মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি বড় ধরনের শুল্ক পরিকল্পনার ঘোষণা দেন, যা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে নাড়িয়ে দেয়। যদি সেই পরিকল্পনার বড় একটি অংশ আপাতত স্থগিত রাখা হয়েছে। এই পরিবর্তনের মাধ্যমে ট্রাম্প তার বাণিজ্য নীতির যে কয়েকটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এগোচ্ছেন তার কতটা বাস্তবায়ন করতে পেরেছেন, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। আগামী 90 দিনের জন্য বেশিরভাগ দেশের উপর বাড়তি শুল্ক স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চীনের সঙ্গে এই শুল্ক যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। তিনি বারবার বলেছেন যুক্তরাষ্ট্রকে দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশ শোষণ করেছে। তার প্রস্তাবনায় সব দেশের উপর 10% শুল্ক এবং কিছু দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছিল। এতে বিশ্বের বহু দেশ উদ্বিগ্ন হয়ে পড়ে। ট্রাম্প দাবি করেন বিশ্বের অন্তত 75টি দেশের নেতারা তার সঙ্গে চুক্তি করতে যোগাযোগ করেছেন। মার্কিন সরকার জানিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান সহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। আগামী 90 দিনের মধ্যে এসব দেশকে কোনো না কোনো সমঝোতায় পৌঁছাতে হবে। ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে অন্তত আলোচনার মাধ্যমে চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। ট্রাম্পের আরও আশা ছিল শুল্ক বসিয়ে দেশের শিল্প খাতকে আবার সক্রিয় করবেন, কিন্তু বাস্তবতা হলো হুটহাট সিদ্ধান্ত পাল্টানোর ফলে ব্যবসায়ীরা দ্বিধায় পড়ছেন। আজ যদি গাড়ি শিল্প রক্ষা পায়, কাল হয়তো ইলেকট্রনিক্স শিল্প টার্গেট হবে। শুল্ক নীতিতে ধারাবাহিকতা না থাকায় শিল্প প্রতিষ্ঠানগুলো বড় কোনো বিনিয়োগে যেতে সাহস পাচ্ছে না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে যখন প্রেসিডেন্টের ইচ্ছা অনুযায়ী শুল্ক আরোপ করা হয় এবং তা তুলে নেওয়া হয়, তখন যুক্তরাষ্ট্র এবং বিদেশে থাকা কোম্পানিগুলো খুব সম্ভবত কোনো বড় প্রতিশ্রুতি দেওয়ার আগে পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষা করবে। ট্রাম্পের দাবি, চীন বহুদিন ধরে যুক্তরাষ্ট্রকে বাণিজ্যে ঠকিয়ে এসেছে। তিনি চীনকে শুল্ক যুদ্ধের মূল লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন। হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্প এখন মূলত চীনের বিরুদ্ধে শুল্ক নীতিকে ব্যবহার করছেন। তাছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনে করেন শুল্ক থেকে বিপুল পরিমাণ রাজস্ব আসবে, যা দিয়ে কর কমানো ও জাতীয় ঋণ পরিশোধ সম্ভব হবে। এক গবেষণায় বলা হয়েছে 10% হারে শুল্ক আরোপ করা হলে 10 বছরে প্রায় $2 ট্রিলিয়ন রাজস্ব আসতে পারে। এদিকে মার্কিন কংগ্রেস যে কর ছাড় দিয়েছে তা একই সময়ে $5 ট্রিলিয়ন ঘাটতি তৈরি করতে পারে বলে জানানো হয়েছে। দেশের ভেতরে উৎপাদন বাড়লে প্রতিযোগিতা তৈরি হবে এবং এতে পণ্যের দাম কমবে। কিন্তু অর্থনীতিবিদদের মতে শুল্ক আরোপে সাধারণত পণ্যের দাম বেড়ে যায়, কারণ আমদানিকৃত পণ্যের দাম বাড়ে এবং ঘরোয়া পণ্যের প্রতিযোগিতা কমে যায়। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।